কোচবিহার মদনমোহন মন্দিরে দোল উৎসব সকাল থেকেই ভক্তদের ভিড়। মদনমোহনের পায়ে আবির দিয়েই দোল খেলায় মেতে ওঠেন স্থানীয়রা। সেই ছবি আপনাদের দেখাবো। দোল উৎসবে মেতে উঠলেন বিভিন্ন ভক্ত। কোচবিহার মদনমোহন মন্দিরের এই দোল উৎসব এবং তার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। মদনমোহনের পায়ে আবির দিয়েই দোল খেলায় মেতে ওঠেন স্থানীয়রা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, দোলের অনেক শুভেচ্ছা তোমাকে প্রথমেই। এবং তোমার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ মদনমোহন মন্দিরে একটা অন্যরকম আবেগ দেখতে পাচ্ছি, একটা অন্যরকম ছবি দেখা যাচ্ছে। দোলের দিনে মদনমোহনের পায়ে আবির দিয়েই কিন্তু দোল খেলায় মেতে উঠলেন স্থানীয়রা। কি ছবি ঠিক এই মুহূর্তে? একদমই, দেখো, তোমাকেও দোল উৎসবের শুভেচ্ছা রইল। ইতিমধ্যেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি কোচবিহার মদনমোহন মন্দিরে, এবং এই যে কোচবিহার মদনমোহন মন্দির, এই মন্দিরে কিন্তু একটা ঐতিহ্য রয়েছে যে আমাদের কোচবিহারের কুলদেবতা মদনমোহন মন্দির, সেই মন্দিরে কিন্তু পুজো দিয়ে বা মদনমোহন মানে ঠাকুর যে রয়েছেন তার পায়ে আবির দিয়ে কিন্তু কোচবিহারবাসী কিন্তু এই দোল উৎসব মেতে ওঠেন। সকাল থেকে কিন্তু সেই দৃশ্য দেখা যাচ্ছে যে কোচবিহার মদনমোহন মন্দিরে কিন্তু সকাল থেকে যে কোচবিহারের যে স্থানীয় মানুষরা রয়েছেন, এবং শুধু কোচবিহারবাসী নয়, কোচবিহারেও বাইরেও যারা থাকেন তারাও কিন্তু কোচবিহারের এই মদনমোহন মন্দিরে আসেন। মূলত প্রতি বছরই কিন্তু দেখা যায়, এবং এই কোচবিহার থেকে যারা বাইরে অন্য কর্মসূত্রে থাকেন তারা কিন্তু এই দোল উৎসবের দিন কিন্তু তারাও এই কোচবিহারে চলে আসেন। এই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কিন্তু তারা এই আজকের যে দোল উৎসব, সেই দোল উৎসবের শুভ সূচনা করেন। আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছি যে কোচবিহারের মদনমোহন মন্দির, এই মন্দিরে দেখো ইতিমধ্যে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন এবং কোচবিহারবাসী রয়েছেন তারা কিন্তু দেখো সকালবেলায় কিন্তু মদনমোহনকে আবির দিয়ে কিন্তু তার পায়ে আবির দিয়ে এই আজকের দোল উৎসব সূচনা করেন, এবং পরবর্তীতে কিন্তু সারাদিন কিন্তু তারা অন্যত্রভাবে এই রং খেলায় মেতে ওঠেন। পুরো ছবিটা দেখতে পাচ্ছেন যে মদনমোহন ঠাকুরের সামনে এসে কিন্তু তারা এই মুহূর্তে মদনমোহন পায়ে কিন্তু আবির দিচ্ছেন, এবং এইখান থেকে কিন্তু তারা সারাদিন আজকে অন্য জায়গায় গিয়ে তারপর বড়দেরকে আবির দিয়ে কিন্তু আবির খেলা শুরু করবেন। ইতিমধ্যে সেই চিত্র দেখতে পাচ্ছেন সেখানে উলুধ্বনি দিয়ে কিন্তু আজকের এই মদনমোহনকে কিন্তু আবির শেখানো হচ্ছে এবং এই আবির খেলা হচ্ছে। পুরো চিত্রটাই দেখতে পাচ্ছেন। সকাল থেকেও কিন্তু এইখানটায় ভিড় জমে থাকে। ইতিমধ্যে কিন্তু বহু মানুষ রয়েছেন, তারা কিন্তু এসেছেন। এখানে একজন রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি, এই যে মদনমোহন মন্দির কেন? এই যে মদনমোহন মন্দিরে এসেছেন আজকে কেন? এখানে আজকে দোল পূর্ণিমা, তার জন্য আমরা এখানে সবাই এসেছি। প্রত্যেক বছরই এখানে আমরা আসি এবং রং খেলি, সবার সাথে এখানে রং খেলা হয়। মানে আজকে এই মদনমোহন মন্দিরের পায়ে আবির দিয়েই তারপরে দোল খেলা শুরু। আমরা দোল খেলা শুরু করি। সারাদিন কি কর্মসূচি রয়েছে? সারাদিন আমরা এখানে আসবো, তারপর যেটা রাজবাড়ি পার্ক রয়েছে সেখানে যাবো, সেখানে গিয়ে রং খেলবো, সেখানে কিছু অনুষ্ঠান হচ্ছে সেখানে যাবো। এই সারাদিন চলছে, বাইরের লোকের সঙ্গে রং খেলবো। একদমই দেখো যে তারা আজকে এখানে মায়ের মদনমোহন ঠাকুরের পায়ে আবির দিয়েই তারপরে কিন্তু সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং আবির খেলবেন, এবং বিভিন্নভাবে কিন্তু তারা আজকের দিনটাকে মেতে উঠবেন। পুরো ছবিটাই দেখানোর চেষ্টা করবেন যে আরও বহু মানুষ কিন্তু সকাল থেকে তারা কিন্তু এখানে আসার চেষ্টা করছেন। তারা কিন্তু আসার চেষ্টা করছেন এবং এই মদনমোহন ঠাকুরের পায়ে কিন্তু আবির দেওয়ার চেষ্টা করছেন। এই যে কোচবিহারের কুলদেবতা মদনমোহন ঠাকুর, এই যে একজন মাসিমার আছে তার সাথে কথা বলবো। মদনমোহন বাড়ি কেন? বাড়িটা সবার জন্যেই, সবাই আসবে, সবাই ঠাকুরকে আবির দিবে। প্রতি বছরই কি আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি আমরা। এর জন্য আমাদের খুব ভালো লাগে, এখানে না আসতে ভালো লাগে না। একদমই, দেখো আমরা একে একে যারা সাধারণ মানুষ বক্তব্য তাদের থেকে শুনে নিচ্ছে যে এই যে মদনমোহন মন্দির, এই মদনমোহন মন্দিরে আসলেই কিন্তু তাদের মন শান্তি হয়, এবং মদনমোহনের চরণে কিন্তু তারা আবির দিয়ে আজকের দিনটা কিন্তু শুভ সূচনা করেন বলে জানা যাচ্ছে। একদমই অমিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মদনমোহন মন্দিরে মদনমোহনের পায়ে আবির দিয়েই দোল খেলায় মেতে উঠেছেন স্থানীয়রা। শুধু স্থানীয়রা বললে ভুল হবে, কোচবিহারের বাইরে থেকেও অনেক লোকজন এসেছেন। আজকের দিনে আসেন স্বাভাবিকভাবেই মদনমোহন মন্দিরে, তারা মদনমোহনের পায়ে আবির দেন এবং তারপরেই কিন্তু মেতে ওঠেন দোল খেলায়। স্থানীয়রা যারা সেখানে রয়েছেন, যারা ভক্তরা রয়েছেন, তাদের সঙ্গে যদি আরেকটু কথা বলা যায়। আজকের দিনে মদনমোহন মন্দিরে তো তারা এসেইছেন, পুজো দিয়েছেন, তারপর আবির খেলছেন। এরপরে তাদের আর কি প্ল্যান আছে আজকের দিনে? একদমই, হ্যাঁ, দেখো
এই যে কোচবিহার যে কুলদেবতা মদনমোহন ঠাকুর এই ঠাকুরের পায়ে আবির দিয়ে কিন্তু আজকের দিন পূজা করেন এবং পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি রয়েছে, তারা এখান থেকে বেরিয়ে বিভিন্ন পার্কে যাবেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আজকে এই দোল উৎসব তারা পালন করবেন। আমরা আরও অনেকেই রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, এই পুরো ছবিটাই দেখার চেষ্টা করছি। আরও অনেক মানুষ, সাধারণ মানুষ রয়েছেন এখানটায়, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে এই যে বলছি, এই যে কোচবিহারের মদনমোহন মন্দির কেন? দাদা, এই কোচবিহারের মদনমোহন মন্দিরে এসেছেন, মানে প্রত্যেক বছরই কি আসেন? কেন আসছেন, মানে কেন আজকের দিনটা কেন? প্রতিবারই আমরা এই দিনটাতে আসার চেষ্টা করি এবং আসি, কারণ মদনমোহন হচ্ছে কোচবিহার মানুষের অনেক ঠাকুর, এটা আমরা অনেকবারই শুনেছি। মদনমোহনকে কেন্দ্র করে এখানকার মানুষ স্বপ্ন দেখে, এখানকার মানুষ ঘুম থেকে উঠে পথ চলা শুরু করে। এই মদনমোহন আমাদের একটা আবেগ, আমাদের একটা সব কিছুতেই মদনমোহন, এবং কুচবিহারের সঙ্গে, কুচবিহারের মানুষের সঙ্গে সুখে দুঃখে এই মদনমোহন আমাদের সাথ দেন, যার জন্য আমরা মদনমোহনকে চুপ আসি। সারাদিন কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? সারাদিন প্রোগ্রাম বলতে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে মদনমোহনকে আমরা আবির দেবো। বড়দের আমাদের যে কৃষ্টি কালচার, সনাতনী যে কৃষ্টি কালচার, বড়দের একটু প্রণাম করব, একটু আবির ছোঁয়াবো, মিষ্টি মুখ করে, এই সারাদিন ধরে মানুষ এবারই সনাতনী কৃষ্টি কালচার। একদমই দেখো, যে সনাতনী কৃষ্টি ধর্ম যে রয়েছেন, যে বিষয় রয়েছে সেইটাই কিন্তু তারা কিন্তু মেনে চলবেন এবং আরও বহু রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি পুরো ঢল নেমে গেছে, একে একে কিন্তু সাধারণ মানুষ আসার শুরু করেছে ইতিমধ্যেই। দেখতে পাচ্ছ, আমরা কথা বলে আপনাদের সামনে। এই যে মদনমোহন মন্দির কেন? প্রত্যেক বছর যা কিছু শুভ মদনমোহন ঠাকুরের পায়ে তো অর্পণ করেই শুরু হয়, কারণ কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন, এবং কোচবিহারের লোক যারা রয়েছেন তারা খুব কম আছেন যারা এই দোল পূর্ণিমার দিন মদনমোহন মন্দিরে আসে না। আমিও প্রত্যেকবার আসি, তার জন্য দোল পূর্ণিমা মানে মদনমোহন। এই যে সারাদিন কি প্রোগ্রাম রয়েছে, কি কর্মসূচি? এখন এখান থেকে যাব, দু জায়গায় বসন্ত উৎসব চলছে, সেই বসন্ত উৎসবে সবার সাথে সারাদিন বা 365 দিন সবার সাথে দেখা হয় না, এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে সবার সাথে সবার দেখা হয়। এটা একটা ভালো সুযোগ, সবার সাথে দেখা হবে, এই রঙের বিনিময়ে সবার সাথে আলিঙ্গন হবে, এটাই। একদমই ধন্যবাদ। একদমই দেখছো, এই যে মদনমোহন, এই মদনমোহনের মন্দিরে দিয়ে কিন্তু শুভ সূচনা, সারাদিন বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং পাহাড়ি বসন্ত উৎসব রয়েছে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু মেতে উঠবে। পুরো চিত্রটা কিন্তু বেশ, অনেক ধন্যবাদ আপাতত অমিত। যে ছবি তুমি দেখালে খুব সুন্দর, এবং মদনমোহন মন্দিরে সকাল থেকেই সেই ছবি দেখা যাচ্ছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন মদনমোহন মন্দিরে, তারা মদনমোহনের পায়ে আবির ছুঁয়ে তারপর কিন্তু তারা একেবারে দোল খেলায় মেতে উঠেছেন। আপাতত ধন্যবাদ।